নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে একটা বড় খবরের নজর রাখবো এই মুহূর্তে। ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গুলি, ধৃত এক। ভাটপাড়ায় গুলিকাণ্ডে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার এনআইএর। ভোরে সনু ওরফে মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করে এনআইএ। আরো বিস্তারিত জানবো, সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এসছে? দেখো, যে প্রিয়াঙ্কু পান্ডের ওপর যে গুলি ঘটনা ঘটেছিল প্রায় 3.5 মাস আগে, সেই কাণ্ডে কিন্তু সোনু মোহাম্মদ আমিন কিন্তু এনআইএ কে বহুদিন ধরে খুঁজছিল। এনআইএ চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এর আগেও এনআইএ কিন্তু তার বাড়ি ঘিরে ফেললে সে বাড়ির দরজার পিছন দিক দিয়ে পালিয়ে যায়। কিন্তু আজ ভোর রাতে সোনু অর্থাৎ এই মোহাম্মদ আমিনকে এনআইএ পুরো ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে। দেখো, এনআইএ কে গ্রেপ্তার করলে যে প্রিয়াঙ্কু পান্ডের উপর কারা গুলি চালিয়েছিল, কারা এর পিছনে আছে, যে বড় হাতের কথা শোনা যাচ্ছিল, কার মাথায় সে হাত আছে যার জন্য সে এই সাহস পেল, সেটাই পুরো স্পষ্ট হয়ে যাবে। তবে এখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ, এবং ওর সাথে কে কে যুক্ত ছিল সেটাও তার কাছে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঘনিষ্ঠ তৃণমূল কর্মী বলে এই সোনু এবং এই যে মোহাম্মদ ওরফে আমিন এলাকায় পরিচিত। বুঝতে পেরেছি অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আর পাশাপাশি যে খবরে নজর রাখবো, বর্ষবরণের রাতে মহিষবাথানের যুবককে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার। মৃত্যুঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানা থেকে। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হচ্ছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। এই মুহূর্তে রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিতের কাছ থেকে বিস্তারিত জানবো। রঞ্জিত, পুলিশ কিভাবে এই মূল অভিযুক্তের সন্ধান পেল? দেখো দীপ, পুলিশ ফোনের লোকেশন, টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডলকে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং বিকেলের দিকেই তাকে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ, এবং মৃত যুবকের নাম ছিল সুব্রত মাঝি। প্রায় 13 দিন গা ঢাকা দিয়েছিলেন এই তেলেঙ্গানা বর্ডারে, এবং তারপরেই গতকাল সকালবেলা তাকে গ্রেপ্তার করা হয়। তাকে তেলেঙ্গানা আদালতে পেশ করে 16 তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ড হয়, এবং ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হচ্ছে। তারপরেই বিধাননগর মহকুমা আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে কি কারণে এই যুবককে পিটিয়ে মারলো সমস্ত ঘটনার তদন্ত করে দেখবে, এবং নিজেদের হেফাজতে নিয়ে কিভাবে তাকে মারা হয়েছিল, কি দিয়ে তাকে মারা হয়েছিল, সমস্ত বিষয় জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকেরা। দীপ, অনেক ধন্যবাদ তোমায় রঞ্জিত। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। পূর্ব মেদিনীপুরের রাজ্যের শাসক দলের এক গোষ্ঠীর কাণ্ডকীর্তি দেখে তাই তো মনে হচ্ছে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে অখিলগিরির সঙ্গে উত্তম বারিকের কাজিয়া এমন জায়গায় পৌঁছয় যে রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। রাজ্যের শীর্ষ নেতৃত্ব ডিরেক্টর পদে মনোনয়নের জন্য একটি তালিকা পাঠান। সূত্রের খবর, সেই তালিকায় অখিল ঘনিষ্ঠরাই প্রাধান্য পেয়েছেন। এরপরেই রাজ্য নেতৃত্বের নির্দেশকে কার্যত উপেক্ষা করেই মনোনয়ন তোলেন উত্তম বারিকের ঘনিষ্ঠরা। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে 31শে জানুয়ারি ডিরেক্টর পদের নির্বাচনে ভোটাভুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় ব্যাংকের ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কাজিয়া তুঙ্গে। লড়াই রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি বনাম জেলা সভাধিপতি উত্তম বারিকের। কাজিয়া থামাতে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেন। ডিরেক্টর বাছাই নিয়ে কলকাতায় পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠক হয়। সুব্রত বক্সী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও সমবায় সেলের নেতা আশিস চক্রবর্তীদের উপস্থিতিতে একটা তালিকা প্রস্তুত হয়। ওই তালিকা অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। সূত্রের খবর, ওই তালিকায় সভাধিপতি উত্তম বারিক শিবিরের তুলনায় অখিলগিরি গোষ্ঠীর প্রতিনিধিরা গুরুত্ব পেয়েছেন। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে উত্তম বারিকের ঘনিষ্ঠরা আলাদা প্যানেল জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো সোমবার কাঁথি সমবায় ব্যাংকে মনোনয়ন তুলতে যান উত্তম ঘনিষ্ঠরা। তাদের দেখে চোর চোর স্লোগান অখিলগিরির ঘনিষ্ঠদের। এমনকি রাজ্য শীর্ষ নেতৃত্বের অনুমোদিত তালিকায় নাম থাকা এগরার বিধায়ক তরুণ মাইতিকে ঘিরেও স্লোগান ওঠে। রাজনীতি করতে এসছি তো, এর অভ্যেস স্লোগান দেওয়া তারা দেবে। আমি আমার দলের নির্দেশে নমিনেশন তুলবো, এই জন্য এসেছি। যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল, তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে, তদন্ত হবে। শুধু তরুণ মাইতিই নন, কাঁথি সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরেও শুভেন্দুর ঘনিষ্ঠ বলে চোর স্লোগান ওঠে। ভোটে জেতার পরে
দিনভর টান টান উত্তেজনার মধ্যেই দুই গোষ্ঠীর ঘনিষ্ঠরা মনোনয়ন তোলেন। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, 31 জানুয়ারি ডিরেক্টর বাছাইয়ে ভোটাভুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্য নেতৃত্বের পাঠানো তালিকাকে উপেক্ষা করেই কি ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তম গোষ্ঠী? কার প্রশ্রয়ে এত সাহস পাচ্ছেন উত্তম ঘনিষ্ঠরা? টেনশন এতটাই যে কাঁথির এসডিপিও, আইসি সহ বিশাল পুলিশ বাহিনী, র্যাফ মোতায়েন ছিল ব্যাংক চত্বরে। অস্বস্তি বাড়ছে দলের অন্দরেই। এই নমিনেশন পর্ব দলের নির্দেশকে কতটা মান্যতা দেওয়া হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে কতটা কুৎসা করা হয় যে দিনের শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার বিষয়। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর।